যিনি আলোড়ন সৃষ্টি করেছেন মদনী পরিবার থেকে মদনী সামনে আলোচনা রাখবেন। ইনাদের মধ্যে আমার মতো ছোট মানুষ আর কি আর আমি আলোচনা করতে পারি। তথাপিও হুজুর যেহেতু বলেছেন সামান্য কথা বলার জন্য, আল্লাহর ওলি মানুষ উনি, ওনার আদেশ পালনার্থে আপনাদের দাওয়াত গ্রহণ করে আমি এসেছি। সামান্য সময় নষ্ট করব। আমার অনুচরা শেষ পর্যন্ত প্রত্যেক মানুষ আপনারা সবাই বসবেন তো ইনশাআল্লাহ। এই মুসাফির ভাইটাকে কথা দিতে পারেন কি আমার শেষ দোয়া পর্যন্ত আপনারা প্রত্যেক বসবেন তো ইনশাআল্লাহ। কে কে চলে যাবেন একটু হাতটা তুলতে পারেন? দেখেন আসলে আমি কিন্তু গোটাটা টাল দিয়েছি ওনারা যেন হাত তুলে। বদরপুর টাইটেলে পড়াশোনা করি। আমার বাবার ক্যান্সারের মার হয়েছিল, ডাক্তার বলছে উনি বাঁচবেন না। তখন বদরপুর শেখুল হাদিস বর্তমান আমির শরীয়ত ইউসুফ আলী হুজুর আমার উস্তাদ খুব দোয়া করেছেন প্রাণ ভরে। যেই দিন বুখারী শরীফের খতম হয় ওই দিন রাত্রিবেলা আমার মনে হয়েছে সমস্ত দোয়া যেন হুজুর আমার জন্য করেছেন। আমার মনে হয়েছে এটাও হুজুরদের দোয়া তো সবার জন্য থাকে, কিন্তু আমার মনের মধ্যে ফিলিংস হয়েছে এই দোয়া যেহেতু আমার বাবা অসুস্থ ঠিক মতো ক্লাস করতে পারে নাই, সমস্ত দোয়া যেন আল্লাহ আমার জন্য করেছেন, আমি হুজুর যেন আমার জন্য করেছেন আমি মনে 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 ভাবছি। বিশ্বাস করবেন বন্ধু, বুজুর্গদের সোহবত তাদের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এত জায়গা চড়াচ্ছেন। বাবার ক্যান্সারে বেমার ছিল, ডাক্তার বলছে বাঁচবে না, কিন্তু তদানীতন আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি রাঙ্গাউটি হুজুর আর বর্তমান আমির শরীয়ত শ্রীপুরি হুজুর আমাদের কৈলাসহর টিলাবাজার একটা খানকা ছিল। কি ছিল? খানকা ছিল। হালকার মধ্যে ওনারা গেলেন। আমি অসুস্থ বাবাকে সে জায়গায় নিয়ে গেলাম। আমি কিন্তু খুব ভালো যদি স্টুডেন্ট নাও হই, হুজুর কিন্তু আমাকে প্রত্যেক ছাত্রের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। উস্তাদ আমাকে খুব মহব্বত করতেন। তো নিয়ে যাওয়ার পর বাবাকে নিয়ে যাওয়ার পর বলতেন কি হয়েছে, বললাম ডাক্তার এই বলেছে উনি বাঁচবেন না এই পরিস্থিতি। তো হুজুর বললেন ট্রিটমেন্ট করো, যতদিন আল্লাহ রাখেন তো রাখবেন। ফু দিলেন এবং আমার বাবার গলা বুকটা ওনারা হাত বুলিয়ে দিলেন। বিশ্বাস করবেন মাইকের মধ্যে কতগুলো রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই বাবার আমরা মুখের মধ্যে আমরা ভাই বোন মিলে চামচ দিয়ে জল দিয়েছি, ওই জল পর্যন্ত খেতে পারেন নাই, বেয়ে বেয়ে পড়েছে টুটের পাশ দিয়ে, ওই বাবাকে আল্লাহ সম্পূর্ণ সুস্থ করেছেন। 14 বছর আল্লাহ তাআলা আমার বাবাকে সুস্থ দুনিয়ার জমিনে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সমস্ত সুস্থ, হাঁটাপিরা বাজারঘাট সব করেছেন সুস্থ অবস্থায়। আমার আল্লাহ ওয়ালা মুসলমান আপনার বাসকান্দির শেখুল হাদিস ছিলেন উসমান আজম ইসা। ওনার জীবনের লাস্ট প্রোগ্রাম ছিল ধনীপুর মাদ্রাসা। সেই মাদ্রাসার প্রোগ্রামটা ছিল ওনার জীবনের লাস্ট প্রোগ্রাম। উনি আলোচনা করে নামছেন আর এই উঠছি। আমি বললাম হুজুর আমার মাথাটা একটু হাতে গেছে, দোয়া দেন। হুজুর দোয়া দিলেন। এরপর শুনলাম উনি মারা গেছেন। তো এই ধরনের বুজুর্গ যারা রয়েছেন তাদের দোয়া নিয়ে আমি চলতেছি। আল্লাহর শুকরিয়া। সংক্ষিপ্ত একটা কথা চলে আসলো ওই কথার পরিপ্রেক্ষিতে যে আজকে এখানে কিছুক্ষণ আগে যিনি বয়ান করেছেন সমস্ত বরাক বিলির মধ্যে গোটা উত্তর পূর্ব ভারতের মধ্যে একজন অদ্বিতীয় লেকচারার আমি বলবো আমার ভাষায়। এটা আজকে যে আমি এখানে বলছি তা নয়, আপনার ইউটিউবে আমার অনেক বয়ান পাবেন। আজ থেকে অন্তত 10 বছর আগে কালীগঞ্জের একটা মাহফিলের মধ্যে আমি বলেছিলাম আজকে আমাদের বরাকবিলি আমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, আমি ওই সমস্ত বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করি। বিশেষ করে যে আমাদের যুব সমাজ পাগল, ঢাকা থেকে কলকাতা থেকে 25,000-30,000 খরচ করে বক্তা আনে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আতাউর রহমান মাজার বইয়ে বয়ান করেন, বাদশাহ আলিমুদ্দিন সাহেব বয়ান করেন, তো মানুষ 20 থেকে 30 জন বা 50 জন বা 60 জন বলতে 100 জন থাকে। আর যদি ঢাকাতে একজন বক্তা আসে ওর আট পিস আমরা কিচ্ছু জানি না, ওর জন্য মানুষ যে ওনাদের পিছনে ঢাকা থেকে কলকাতা থেকে যারা আসে ইনাদের পিছনে আমরা 30-40-50 হাজার টাকা পর্যন্ত মানুষ খরচ করে ফেলে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই যে কিছুক্ষণ আগে বাসির সাহেব এখানে লেকচার দিলেন, ওনার লেকচারের মধ্যে একটাই আমি যা খুঁজে পেয়েছি, একটাই উদ্দেশ্য ছিল প্রত্যেক মানুষের মাথার ভিতরে একটা বিবেক আছে, আছে না নাই? মানুষ আবেগে চলে, বিবেকে চলে। মানুষের ঘুমন্ত বিবেককে জাগ্রত করাই ছিল ওনার প্রত্যেকটা কথার বলি। কথা বলে ঠিক না বেঠিক? ওনার প্রত্যেকটা কথার মধ্যে একটাই ছিল আমাদের প্রত্যেকের মধ্যে যে
বিবেক রয়েছে, আমাদের বিবেকটা ঘুমিয়ে গেছে। এই ঘুমন্ত বিবেককে জাগ্রত করাই ছিল ওনার মেইন টার্গেট, উদ্দেশ্য। কথা বলে ঠিক আছে? কিন্তু আমার মতো শফিকুর রহমান, যেটাকে ত্রিপুরা থেকে আপনারা দাওয়াত করে এনেছেন, আমার তো উদ্দেশ্য থাকতে পারে এটা যে আপনার আবেগকে কাজে লাগাইয়া একটু আমরা কি করলাম, নাচানাচি করলাম, আর 50,000 40,000 নিয়ে গেলাম। কথা বলে ঠিক না বেঠিক? এই কারণে বলি যে হুজুর এই কিছুক্ষণ আগে আলোচনা করেছেন 10 বছর কমপক্ষে হবে, আপনার এর আগে আরো বেশি হতে পারে। আমি কালীগঞ্জের একটা প্রোগ্রামে বলেছিলাম যে ইনাদেরকে নাম দেন, আব্দুল বাসের নাম ধরে, এবং প্রত্যেক বিভিন্ন বক্তা যারা বড় বড় প্রোগ্রামগুলো রয়েছেন তাদেরকে নাম ধরে ধরে বলেছিলাম, ইনাদেরকে আপনারা সম্মানের চোখে দেখেন, ইনাদেরকে আপনারা যাক। অন্য বিষয়ে আমি সেই দিকে আমি যাবো না। আমার আল্লাহ ওয়ালা মুসলমান এর বড় বড় আলোচনা করেছেন, আমি আর কি আলোচনা করবো? যাক, আমি আর সেই বিষয়ে না গিয়ে আমি সরাসরি যে আয়াত করে তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে চলে যাই। বন্ধু সকল, আজকে এখানে যে ওয়াজের ইন্তজাম করা হয়েছে, এই ওয়াজটা, এই মাহফিলটা কিসের মাহফিল? মাদ্রাসার মাহফিল না মসজিদের মাহফিল? জোরে বলেন। মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয়? জোরে বলেন। কোরআন পড়ানো হয় না দুনিয়ার বই পড়ানো হয়? আল্লাহর কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা এই মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। কথা বলে ঠিক না বেঠিক? সর্বপ্রথম আমরা আল্লাহর কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহর কোরআন এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই গ্রন্থটাকে আমরা মুসলমান মানুষ, আমরা এটাকে শুধু আমাদের নিজের কাজে আমরা ব্যবহার করি। কি করি? আমার একটু উত্তর দিবেন তো আমার আলোচনা করতে সুবিধা হবে। আল্লাহর কোরআনকে শুধুমাত্র আমরা আমাদের নিজের কাজে আমরা ব্যবহার করি। নিজের কাজ কি? রমজান মাসে যখন খতম তারাবি হয়, এই খতম তারাবি আপনাদের এখানে আছে না নাই? আছে না নাই? খতম তারাবির সময় আমরা কোরআনকে ব্যবহার করি। যখন আমাদের সওয়াবের দরকার হয়, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে আমরা মাঝে মাঝে বের করে তিলাওয়াত করি একটা আশায়, সওয়াবের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই সওয়াবের জন্য আমরা আল্লাহর কোরআনকে ব্যবহার করি। আপনার মা, আমার মা অসুস্থ হয়েছেন, বাবা অসুস্থ হয়েছেন, শিফার জন্য হুজুরদেরকে ডাকি, হুজুর কোরআন শরীফ খতম করেন। এই শিফার জন্য আমরা আল্লাহর কোরআনকে ব্যবহার করতে বলেন। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষ আছে জীবন জীবিকা অতিবাহিত করার জন্য তাওয়িজের মাধ্যমে আল্লাহর কোরআনকে তারা ব্যবহার করে। কথা বলে ঠিক না বেঠিক? কোরআন কি শুধু তাওয়িজের জন্য, রমজান মাসে খতম তারাবির জন্য, আপনার অসুস্থতার শিফার জন্য, আপনার সওয়াবের জন্য এই দুনিয়াতে এসেছে নাকি? না। কোরআন শুধু এইসব কারণেই দুনিয়াতে আসে নাই। তো কোরআন কিসের জন্য এসেছে? কোরআন আপনার এই দুনিয়াতে এসেছে আপনাকে এই দুনিয়ার অন্ধকার থেকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কোরআন এসেছে আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই কারণে আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আমরা মুসলমান মানুষ, আল্লাহর কোরআনকে আমরা শুধু নিজের কাজে ব্যবহার করি, আর অন্য সময় বস্তনি করে তাড়িয়ার মধ্যে রেখে দিয়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই গ্রন্থটা হচ্ছে সমস্ত পৃথিবীর মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে বহুল চর্চিত, চতুর্দিক থেকে একটা কমপ্লিট গ্রন্থের মুসলমান। যেমন গ্রন্থ দুনিয়ার জমিনে কোরআন ছাড়া 2 নম্বর কোন গ্রন্থ নাই। বলেন সুবহানাল্লাহ। কোরআন বহুল চর্চিত এন্ড কি বহুল পঠিত একটা কিতাব, যে কিতাবটা চতুর্দিক থেকে কমপ্লিট। যেই দিক আল্লাহর কোরআনের মধ্যে আপনি খুঁজবেন, সেই দিক আপনাকে সেই জ্ঞান আল্লাহর কোরআন আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। যেই দিকটা খুঁজবেন আপনি সেই দিকটা আল্লাহর কোরআনের মধ্যে পাবেন, অন্য কোনো গ্রন্থের মধ্যে পাবেন না, পাবেন না। আমার বন্ধু সকল, সামান্য কোরআন সম্পর্কে 10টা পয়েন্ট বলবো আপনাদের সামনে। 10টা পয়েন্ট বলে আমি আমার কথা অন্যদিকে মন নেব। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, 1 নম্বরে বললাম আল্লাহর কোরআন কেন চতুর্দিক থেকে কমপ্লিট, কেন 1 নাম্বার? তার কারণ হচ্ছে আমরা মুসলমান মানুষ, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? জোরে বলেন। আল কোরআন। মুসলমান ছাড়া এই দুনিয়াতে অন্য ধর্ম অবলম্বী মানুষ আছে না নাই? অন্য ধর্মের মানুষ আছে না নাই? হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন আছে,
বিভিন্ন ধর্মের মানুষ আছে, আছে না নাই? যেমন বিভিন্ন ধর্ম দুনিয়ার জমিনে আছে, ঠিক তেমনি ভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ দুনিয়াতে আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হিন্দুদের গীতা আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, বাইবেল আছে। আমার বন্ধু সকল, যতটা ধর্মগ্রন্থ দুনিয়ার জমিনে রয়েছে, কোন ধর্মগ্রন্থ চতুর্দিক থেকে কমপ্লিট নয়, যেমনটা আল্লাহর কোরআন চতুর্দিক থেকে কমপ্লিট। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমান কেমন? অন্য কোন ধর্ম, তাদের ধর্মের সব অংশের মানুষ পড়তে পারে না। হিন্দুদের ব্রাহ্মণ ছাড়া পূজা পার্বণে ব্রাহ্মণ ছাড়া কিন্তু হিন্দুদের গীতা পড়তে পারবে না। খ্রিস্টানদের বাইবেলটা তাদের পাদ্রী ছাড়া অন্য মানুষ পড়ার পারমিশন আছে না নাই? পারমিশন নাই। কিন্তু আমাদের আল কোরআন যদি আপনি খোলেন, আল কোরআন যদি মুসলমানদের পণ্ডিত যারা রয়েছেন, আলিম যারা রয়েছেন, তারা যেমন 100% পড়ার তাদের অধিকার রয়েছে, তেমনি ভাবে আলিম ছাড়া আম মানুষ যারা রয়েছেন, তারা যদি আল্লাহর কোরআন পড়তে চান, কোরআন তাদেরকে পড়ার ইজাজত দিয়েছে কি দেয় নাই? জোরে বলেন আছে না নাই? আছে, 100% আছে। শুধু আম মানুষ নয়, মুসলমানদের পুরুষ যেমন পড়তে পারবে, সমান তালে মহিলা যারাও যদি আল্লাহর কোরআন পড়তে চায়, কোরআন তাকেও পড়ার বুঝার পারমিশন দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 100% অধিকার আছে। শুধু মুসলমানদের পুরুষ মহিলা নয়, বাচ্চারা যদি আল্লাহর কোরআন পড়তে চায়, বাচ্চারাও আল্লাহর কোরআন 100% পড়ার অধিকার আল্লাহর কোরআন তাকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি মুসলমান না, মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ যদি আল্লাহর কোরআন পড়তে চায়, কোরআন তাকে পড়া দিতে পারে কি? বাধা দিয়েছে? বাধা দিয়েছে না, বাধা দেয় নাই। আপনারা বরঞ্চ জানলে খুশি হবেন, এই ভারতবর্ষের ভিতরে যিনি কোরআন শরীফের বাংলা অনুবাদকে একত্র করে সমস্ত ভারতবর্ষের বাংলা ভাষাভাষী মানুষকে পড়ার বোঝার সুবিধা করে দিয়েছিলেন, বাংলা অনুবাদ একত্র করে প্রকাশ করে যিনি সুবিধা করে প্রথমে দিয়েছিলেন, উনি কোন মুসলমান মায়ের সন্তান ছিলেন না, একজন হিন্দু মায়ের সন্তান ছিলেন, পণ্ডিত গিরিশচন্দ্র। কে? পণ্ডিত গিরিশচন্দ্র। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দিক দিয়ে আল্লাহর কোরআন কমপ্লিট। যে কোনো ধর্মের মানুষ, যে কোনো বর্ণের মানুষ আল্লাহর কোরআন যদি পড়তে চায়, আল্লাহর কোরআন তাকে পড়ার বোঝার পারমিশন দিয়েছে, এতে কোনো বাধা বিপত্তি নাই। কথা বলেন ঠিক না বেটি? 2 নাম্বার, আল্লাহর কোরআনকে আমি চতুর্দিক থেকে কমপ্লিট বললাম কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথাগুলো ভালো করে শুনুন। পৃথিবীর অন্য কোন গ্রন্থকে যদি প্রশ্ন করেন, ও গ্রন্থ, এই দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলা? পৃথিবীর সব ধরনের গ্রন্থ ফেল করবে, কোন উত্তর আছে নাকি? অন্য কোন বাংলা বইকে জিজ্ঞাসা করেন, এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিল, কোন উত্তর আছে? কোন গ্রন্থকে জিজ্ঞাসা করেন, কেউ কোন উত্তর দিতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, বলো তো দেখি, এই দুনিয়াতে তুমি আসার আগে তুমি কোথায় ছিলা? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন আপনাকে বলবে, আমি হচ্ছি সেই কোরআন যা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিলাম। আমার বন্ধু সকল, 3 নম্বরে এদিক দিয়ে আল্লাহর কোরআন কমপ্লিট। 3 নম্বরে অন্য কোন গ্রন্থকে যদি প্রশ্ন করেন, ও গ্রন্থ, বলো তো দেখি, বুঝলাম তুমি দুনিয়াতে, আপনার অন্য কোন গ্রন্থ বলো তো দেখি, এই দুনিয়াতে, এই পৃথিবীতে তুমি কখন এসেছ? যে কোনো বইকে আপনি প্রশ্ন করেন, ওই বইয়ের মধ্যে ডাইরেক্ট কোন উত্তর আসে নাকি? ডাইরেক্ট কোন উত্তর আছে? কখন পৃথিবীতে এসেছো, কোন উত্তর নাই। কিন্তু আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন, এই পৃথিবীতে তুমি কখন এসেছ? কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন আপনাকে বলবে,
আমি অবশ্যই মুবারক বরকতময় রাত্রিতে নাজিল হয়েছি, এসেছি দুনিয়াতে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি জিজ্ঞাসা করেন কোরআন কোন মাসে দুনিয়াতে এসে, তো বুঝলাম কোন মাসে এসেছিলে, কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে এই দুনিয়াতে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল, ৫ম নম্বরে আল্লাহর কোরআনকে আমি চতুর্দিক থেকে কমপ্লিট গ্রন্থ বললাম কেন? তার কারণটা হচ্ছে অন্য কোন গ্রন্থ বিজ্ঞানীরা এই দুনিয়ার মধ্যে বড় বড় শিক্ষিত মানুষ কত বই রচনা করেছেন, আছে না নাই? কত ঐতিহাসিকবিদ কত ইতিহাস রচনা করেছেন, কত সাহিত্যিক কত সাহিত্য রচনা করেছেন, কত বিজ্ঞানী কত কোটি কোটি বই লিখেছেন। ও বন্ধু আমার, ওই দুনিয়ার একটা বই আপনি খুলেন, ওই বইয়ের সর্বপ্রথম লেখক একটা কথা লিখে দেন, আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, যদি আপনাদের দৃষ্টিগোচর হয় আমি লেখককে জানালে পরবর্তী সংস্করণ ওইগুলাকে সংশোধন করব, আছে না নাই? প্রত্যেক বইয়ের প্রথমে লেখা থাকে। এখানে শিক্ষক আছেন না নাই? টিচার আছেন না নাই? প্রত্যেক বইয়ের প্রথমে কিন্তু লেখা থাকে। তিনি পাবলিশ করেন, লেখক লিখে দেন, আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, যদি আপনার দৃষ্টিগোচর হয় আমি লেখককে জানালে পরবর্তী সংস্করণে ওইগুলোকে সংশোধন করব। কিন্তু একমাত্র আল্লাহর কোরআন এই ভিডিও কমপ্লিট কেন কমপ্লিট? একমাত্র আল্লাহর কোরআন। সমস্ত বিশ্বের মধ্যে একটাই কিতাব রয়েছে, আল্লাহর কোরআন। সমস্ত বিশ্বের বিজ্ঞানীদেরকে, সমস্ত বিশ্বের সাহিত্যিকদেরকে, সমস্ত বিশ্বের ব্যাকরণিকদেরকে চ্যালেঞ্জ করে বলতেছে, দুনিয়ার বিজ্ঞানীরা, দুনিয়ার শিক্ষিত মানুষরা, তোমরা পারলে আমাদের বইয়ের মধ্যে ভুল ধরো। আমার এই বইয়ের মধ্যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নেই। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার বইয়ের মধ্যে এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। আর আসতে বলে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আপনারা দেখি আসতে বলে জোরে বলেন। এখানকার ভাষা আসতে এর কথা অর্থ জোর নাকি? জি, অত্যন্ত সুন্দর মানুষ আপনারা। আসতে বললে আপনারা জোরে বলেন। আমার আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এদিক দিয়ে দেখা যায় আল্লাহর কোরআন কমপ্লিট। কমপ্লিট কি কমপ্লিট নয়? শুধু তাই নয়, 6 নম্বরে আল্লাহর কোরআনকে আমি চতুর্দিক থেকে কমপ্লিট গ্রন্থ বললাম কেন? আমার আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বই খুলেন, বইয়ের প্রথমে ওই যে কথা লিখে দেন লেখক, আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। ওই কথার মধ্যে যিনি বইটা লিখেছেন ওর লেখকের দুর্বলতা প্রকাশ পায় কি পায় না? প্রকাশ আছে না নাই? প্রকাশ পায়। কিন্তু অনলি ফর ওয়ান কিতাব ইন দা ওয়ার্ল্ড, শুধুমাত্র একটাই কিতাব রয়েছে দুনিয়ার জমিনে, সেটা হচ্ছে আল কোরআন, যেটা শুরুয়াত হয় এই দুনিয়াতে লেখকের প্রশংসা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। যে কিতাবটা শুরু হয় এই দুনিয়াতে লেখকের প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ। সমস্ত প্রশংসা কার? কার প্রশংসা দিয়ে শুরু হয়েছে? আল্লাহর লেখকের প্রশংসা দিয়ে। আমার বন্ধু সকল, শুধু তাই নয়, 7 নম্বরে আমি আল্লাহর কোরআনকে চতুর্দিক থেকে কমপ্লিট গ্রন্থ বললাম কেন রে বন্ধু আমার? দুনিয়ার একটা পাঠ্যসূচি আপনি খোলেন, একটা বই খোলেন, সমস্ত গ্রন্থ মিলে হয় একটা বই। কিন্তু এই দিক দিয়ে আল্লাহর কোরআন একটু বিকল্প। কেন বিকল্প? আল্লাহর কোরআনের মধ্যে 30টা পারা আছে। কয়টা পারা আছে? 30 পারা। এই 30 পারা, সমস্ত পারা একত্র যদি আপনি করেন তাহলে একটা কিতাব হয়। এই আল্লাহর কোরআনের মধ্যে 4টা মঞ্জিল আছে, আলাদা আলাদা ভাবে এক একটা মঞ্জিল, এক একটা কিতাব হয়। আল্লাহর কোরআনের মধ্যে 114টা সূরা আছে। যদি একটা 114টা সূরা আলাদা আলাদা করেন, আলাদা আলাদা ভাবে আপনার 114টা কিতাব হয়ে যায়। শুধু তাই নয় রে বন্ধু, আল্লাহর কোরআনের মধ্যে 30টা পারা আছে। পারা যদি এক একটা আলাদা করেন, এক একটা পারা এক একটা কিতাব হয়ে যায়, এক একটা সূরা এক একটা কিতাব হয়ে যায়, এক একটা রুকু এক একটা কিতাব হয়ে যায়, এক একটা আয়াত এক একটা কিতাব হয়ে যায়, এক একটা শব্দ এক একটা কিতাব হয়ে যায়। শুধু তাই নয় বন্ধু, এক একটা অক্ষর আল্লাহর কোরআনের এক একটা অক্ষর এক একটা কিতাব বনে যায়। বলে সুবহানাল্লাহ।
এমন কোন দৃশ্য দুনিয়ার অন্য কোন গ্রন্থে দেখাতে পারবেন না, পারবেন না। এদিক দিয়ে আল্লাহর কোরআন কমপ্লিট। 8 নম্বরে আল্লাহর কোরআনকে আমি চতুর্দিক থেকে কমপ্লিট গ্রন্থ বললাম কেন রে বন্ধু আমার? তার কারণটা হচ্ছে দুনিয়ার বিভিন্ন গ্রন্থ আছে, ওই গ্রন্থকে আপনি প্রশ্ন করেন, ও গ্রন্থ, আমি শফিকুর রহমান এই দুনিয়াতে আসার আগে আমি কোথায় ছিলাম? দুনিয়ার সমস্ত গ্রন্থ ফেল করবে, উত্তর দিতে পারবে না ভালো করে। আপনাকে যা বলবে আপনার কোরআনকে নকল করেই বলবে। কোন উত্তর আছে তাদের কাছে? আপনি কোথায় ছিলেন এর কোন উত্তর আছে? অন্য কোন গ্রন্থের মধ্যে ডাইরেক্ট নাই। কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, শফিকুর রহমান এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিল? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আপনাকে শফিকুর রহমানকে জবাব দিয়ে দেয়, ওয়াহামিলুহু ফিসালুহু 30 শাহরা। ও শফিকুর রহমান, এই দুনিয়াতে আসার আগে তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, ওয়াহামিলুহু, মায়ের গর্ভেই ছিল তোমার স্থান। বলেন না সুবহানাল্লাহ? আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল, 9 নম্বরে আল্লাহর কোরআনকে আমি চতুর্দিক থেকে কমপ্লিট গ্রন্থ বললাম কেন রে বন্ধু আমার? এই দুনিয়াতে কত বড় বড় সাহিত্যিকেরা কত সাহিত্য রচনা করেছেন, কত ব্যাকরণবিদ কত ব্যাকরণ রচনা করেছেন, আছে না নাই? কত বিজ্ঞানী কত বই রচনা করেছেন। কিন্তু ওই বইগুলা খোলেন, ওই বইগুলোর মধ্যে তার ভাষার বিন্যাস, তার ভাষার লালিত্য, তার মাধুর্যতা এত পাবেন না যতটুকু আল্লাহর কোরআনের মধ্যে ভাষার লালিত্য আর ভাষার মাধুর্যতা আপনার দৃষ্টিগোচর হবে। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতে পেরেছেন? অন্য বই খুলে তার বইয়ের মধ্যে তার ভাষার লালিত্য, তার মধ্যে এত মাধুর্যতা পাবেন না যতটুকু আল্লাহর কোরআনের মধ্যে আপনি পাবেন। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতে পেরেছেন? বোঝা অসুবিধা হইতেছে না? বুঝতেছেন? যেমন আল্লাহর কোরআন আপনি একটা খুলেন, আল্লাহর কোরআন যদি কোরআন আর যদি তেলাওয়াত করেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, ওই সূরা যদি তেলাওয়াত করেন তাহলে ওই সূরার শেষ আয়াতের প্রত্যেকটা শেষের দিকে, আয়াতের শেষের দিকে শুধু হা আর হা পাবেন। কথা বলা ঠিক না বেঠিক? একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল আছে না নাই? আছে না নাই? তিলাওয়াত করলে খারাপ করেন, খারাপ লাগে নাকি? না ভালো লাগে? ভালো লাগে নাকি খারাপ লাগে? অন্য সূরা যদি তিলাওয়াত করেন, আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই সূরাটা যদি তিলাওয়াত করেন আর আয়াতের মধ্যে যদি থামেন, শেষের দিকে শুধু নুন সাকিন পাবেন। আছে না নাই? একটা আয়াতের আরেকটা আয়াতের সাথে মিল আছে না নাই? আছে না নাই? আমার বন্ধু সকল, এমনটা একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল, একটা পংক্তির আরেকটা পংক্তির সাথে মিল, এবং যত বেশি তিলাওয়াত করা যায় পড়া যায় তত ভালো লাগে। এমন গ্রন্থ দুনিয়ার জমিনে কোরআন ছাড়া 2 নাম্বার কোন গ্রন্থ দুনিয়াতে আপনি দেখাতে পারবেন না। পারবেন নাকি? বিশ্ব নবীদের যুগে সেই সময়কার মুসলিম যারা ছিল তারাও আল্লাহর কোরআন শোনার জন্য লুকায়া লুকায়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাব্য শোনার জন্য ঘরের আড়ালে গিয়া লুকায়া লুকায়া কান দিয়া শুনতো কি শুনতো না? কোন কারণে শুনতো? তার ভাষার মাধুর্যতা, তার ভাষার লালিত্য এত তাদেরকে মুগ্ধ করেছে। কোন মুসলিম যদি মন ভরে আল্লাহর কোরআন শোনে, শুধু শুনতেই থাকে, শুনতেই থাকে, শুনতেই থাকে। বলে সুবহানাল্লাহ। এই ভাষার মাধুর্যতা, এর মধ্যে মহব্বত দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, দিয়েছেন কে? আল্লাহ। 10 নম্বরে আল্লাহর কোরআন, এই একটা মাত্র পয়েন্ট বলবো, যদি আল্লাহর কোরআন কেন চতুর্দিক থেকে কমপ্লিট বলেছে ওই কথার উপর যদি আমি আমার আলোচনা করি, আপনার পয়েন্টের উপর পয়েন্ট বলবো, শেষ হবে না আলোচনা। বন্ধুগণ আমার, আগে বলেছিলাম 10টা পয়েন্ট বলবো, শেষ নাম্বার পয়েন্ট আমি আপনাদের সামনে বলতে চাই। আল্লাহর কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, এই দুনিয়াতে কত ধর্মগ্রন্থ আছে, বিজ্ঞানীরা কত বই রচনা করেছেন, আজকে আধুনিক সভ্যতার মানুষ এরা বলে আল্লাহর কোরআন আধুনিক শিক্ষার বিপক্ষে। এমন দল আছে না নাই? অনেক মানুষ বলে মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা শিক্ষা আধুনিকতার বিপক্ষে। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আধুনিকতার বিপক্ষে, আধুনিক সভ্যতার বিপক্ষে।
আমি তাদেরকে বলতে চাই, এই দুনিয়াতে কোরআন ছাড়া কোটি কোটি বই আছে, তুমি একটা বই আপনি বের করে দেখান, আপনার যদি ক্ষমতা থাকে, যারাই বলে আল্লাহর কোরআন আধুনিক শিক্ষার বিপক্ষে, আধুনিকতার বিপক্ষে, আপনার যদি ক্ষমতা থাকে তাহলে একটা গ্রন্থ বের করে দেখান। কি আপনি বের করে দেখান? কোনটা বের করে দেখাবেন? কোরআনের আবির্ভাব হয়েছিল এই দুনিয়াতে ইকরা শব্দের মাধ্যমে। কোন শব্দের মাধ্যমে? জোরে বলেন। ইকরা। ইকরা কথার অর্থ কি? পড়ো। এই পড়ো শব্দের মাধ্যমে কোরআনের আবির্ভাব হয়েছে দুনিয়াতে। বড় শব্দের মাধ্যমে কোরআনের আবির্ভাব হয়েছে দুনিয়াতে। কোরআন ছাড়া 2 নম্বর একটা গ্রন্থ এই পৃথিবীতে আপনি বের করে দেখান যে এই গ্রন্থটার আবির্ভাব এই দুনিয়াতে পড়ো শব্দের মাধ্যমে হয়েছে। আজকে যারাই পড়ার কথা বলতেছেন কোরআন আধুনিকতার বিপক্ষে, আমি তাদেরকে বলবো, আপনারা যত মানুষ আধুনিক আধুনিক করে চিল্লাচ্ছেন, আপনি কোরআন ছাড়া 2 নম্বর একটা গ্রন্থ পৃথিবীতে বের করে দেখান তো দেখি যে এই গ্রন্থটার আবির্ভাব দুনিয়াতে পড়ো শব্দের মাধ্যমে হয়েছে। আপনার লজ্জা করে না সেই কথা বলতা? একমাত্র কোরআনই হচ্ছে এমন একটা গ্রন্থ যেই গ্রন্থটাকে আপনাকে শিক্ষিত হওয়ার ব্যাপারে ডাইরেক্ট আপনার আহ্বান করতেছে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনই হচ্ছে এমন একটা গ্রন্থ যেই গ্রন্থটা আপনাকে ডাক্তার হওয়ার ব্যাপারে আহ্বান করে, ইঞ্জিনিয়ার হওয়ার ব্যাপারে আহ্বান করে, আপনাকে মাস্টার হওয়ার ব্যাপারে আহ্বান করে, আপনাকে উকিল হওয়ার ব্যাপারে আহ্বান করে, আপনাকে মৌলানা হওয়ার ব্যাপারে আহ্বান করে, আপনাকে হাফিজ হওয়ার ব্যাপারে আহ্বান করে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল, এমন ডাইরেক্ট অর্ডার কোরআন ছাড়া কোন গ্রন্থ পৃথিবীতে বের করে দেখাতে পারবেন? পারবেন না। তাহলে তাদের লজ্জা থাকা উচিত। বন্ধু সকল, কোরআন বলতেছে আপনি শিক্ষা অর্জন করেন, ইকরা পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার নামে পড়াশোনা করো। দুঃখের বিষয় হলেও সত্য, আজকের যুগের মানুষ, আমরা যারা পড়তেছি, পড়ার বাহাদুরি দেখাইতেছি, আমরা সব পড়তেছি শুধু আমার জন্য। কার জন্য? আমরা পড়তেছি কার জন্য? আমার জন্য, আল্লাহর জন্য নয়। আল্লাহ বলছেন পড়ো তোমার প্রভুর নামে, স্রষ্টার নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার নামে পড়ো। আজকের যুগের ডাক্তার যদি আল্লাহর জন্য যদি পড়তো, তাহলে ওই ডাক্তারি পড়াশোনা করে মানুষের হিউম্যান বডি নিয়ে রিসার্চ করে, মানুষের ওই লাশটার ভিতরে, মানুষের শরীরের আঙ্গুলটার ভিতরে, একটা অঙ্গের ভিতরে সে তার স্রষ্টাকে বুঝাবে। তাকে বলেন না, কথা বলেন ঠিক না বেটি? আচ্ছা, আমাদের শরীরের ভিতরে লাশ আছে না নাই? আচ্ছা, এই লাশটা যদি বিকল হয়ে যায়, বিশ্বের কোন ডাক্তারের বাবার ক্ষমতা আছে নাকি আর একটা লাঞ্চ ফিডিং করে মানুষকে জীবিত রাখা? পারবে নাকি? আমার বন্ধু সকল, একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, এমন একটা কৃত্রিম কিডনি বানিয়ে একটা মানুষকে বাঁচিয়ে রাখতে পারবে? একটা হাত যদি আল্লাহ না দেন, আর একটা হাত মানুষের মতো চামড়া আছে, রক্ত চলাচল করে, এমন একটা হাত বানিয়ে দেখাতে পারবেন নাকি? কোন ডাক্তারের বাবার ক্ষমতা আছে নাকি? পারবে না। বন্ধু সকল, ডাক্তার মানুষ ওই মানুষের শরীরের একটা অঙ্গ নিয়ে যদি রিচার্জ করতো, একটা আঙ্গুল নিয়ে যদি রিচার্জ করতো, এই যে আঙ্গুলের মধ্যে কাইট দিয়েছেন আল্লাহ, ওইগুলা কত সঞ্চালন করে, এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ যদি ডাক্তার করে যদি দেন, অপারেশন করে, ওটা কি আর সেটা করা যাবে নাকি? কোন অবস্থাতে করবে না, নর্মাল ভাবে কাজ করবে না। কথা বলে ঠিক না বেঠিক? এই আঙ্গুলটা নিয়া, এই পাওটা নিয়া, এই মাথাটা নিয়া, এই চক্ষুটা নিয়ে যদি রিচার্জ করতে বন্ধু, তাহলে ডাক্তার মানুষ ওই শরীরের অঙ্গের মধ্যে তার স্রষ্টাকে সে খুঁজে পাইত। কথা বলে ঠিক না বেঠিক? আমার আজকের যুগের ইঞ্জিনিয়ার এরা পড়াশোনা করে, সে তার নিজের জন্য এই যে প্যান্ডেলটা দেখতেছে রে বন্ধু, এই প্যান্ডেলটা তৈরি করার জন্য কতগুলো খুঁটির প্রয়োজন হয়েছে কি হয় নাই? জোরে বলেন। আল্লাহ তো একটা প্যান্ডেল দিয়েছেন আমাদের মাথার উপরে, দেন কি দেন নাই? কি দিয়েছেন? আকাশ। এই আকাশের জন্য খুঁটি আছে কয়টা? জোরে বলেন। 5টা না 6টা? একটা খুঁটি নাই। ইঞ্জিনিয়ার সাধারণ একটা ছাদ তৈরি করার জন্য কত মেইনটেইন করে, কতগুলা পিলার দিতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আকাশ সৃষ্টি করলেন। ওইটা নিয়ে যদি রিসার্চ করতো, তাহলে ইঞ্জিনিয়ার তার সৃষ্টির ভিতরে সে তার স্রষ্টাকে বুঝে পাইত। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধু সকল, আজকে তো সব পড়ে আমার জন্য, নিজের জন্য, আল্লাহর জন্য না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই কারণে আমি সেই দিকে যাব না। মাদ্রাসার মধ্যে আল্লাহর কোরআন পড়ানো হয়। আজকের যুগের মানুষ আমরা আল্লাহর কোরআনকে রেখে দিয়েছি তাজিয়ার মধ্যে বস্তুনি করে, আমরা এইটাকে ব্যবহার করি না।
ওইটাকে শুধু অনুসরণ করি না, ওইটা নিজের কাছে ব্যবহার করি। কোরআন থেকে নিজের ব্যক্তিক, সামাজিক, পারিবারিক জীবন আমরা সাজানোর চেষ্টা করি না। আমি আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সূরাতুল কলমের প্রথম দিকে যে 3টা আয়াত তেলাওয়াত করেছিলাম। রব্বুল আলামিন ঘোষণা করছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই সূরা কোন কারণে নাযিল করেছেন, কার উপরে নাযিল করেছেন, এই বিষয়ে বিস্তারিত বললে সময় চলে যাবে। যে সময় সীমা টার্গেট করা দেওয়া হয়েছে অধিকাংশ সময় চলে গেছে। বন্ধুগণ, আমি এই কথার পরে যাব, কোন কারণে নাযিল হয়েছে পরে বলবো। ওই জায়গার মধ্যে একটা জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি এক আশ্চর্য আদর্শ চরিত্র দিয়া আমি আমার হাবিবকে, আমি আমার বন্ধুকে বানিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি এক আদর্শ চরিত্র, আশ্চর্য চরিত্র দিয়া আমি আমার হাবিবকে, আমার বন্ধুকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আছে, হুজুর এই আদর্শ চরিত্র আর উত্তম চরিত্র কি? আমার আল্লাহওয়ালা মুসলমান, বলতে গেলে তো অনেক কথা। আল্লাহ নবীর বাস্তব চরিত্রের মধ্যে সমাজনীতি, রাষ্ট্রনীতি, ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সমস্ত লাইফস্টাইল আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? সমস্ত লাইফস্টাইল আছে। কিন্তু আজকের যুগের মুসলমান তরুণ কি করে? আমি আমার এলাকার মধ্যে দেখলাম কয়েকটা ছেলে মুখের মধ্যে দাঁড়িয়ে, মনে মনে আমি খুশি হইলো, বাহ এরা তো দাঁড়িয়ে রাখছে। এরপরে জানতে পারলাম না হুজুর, এটা খুশি হওয়ার কারণ নাই। বলে কেন? বিরাট কোহলির দাড়ি যে স্টাইলে রাখছে, ওরাও সেই স্টাইলে দাঁড়িয়ে রাখছে। এরা তো বিরাট কোহলিকে দেখে দাঁড়িয়ে রাখছে। আপনাদের এখানে এমন যুবক নাই তো? আছে না নাই? নাই। মুরব্বী মানুষ, আমরা তো এক তালে তালে চলতেছি। আপনি সেই সমস্ত এদের ভিতরে খবর জানেন না। অনেকে সিনেমার স্টার, তাদেরকে দেখে দেখে নিজের মতো তৈরি করে গঠন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু সকল, আমার ভাইয়েরা, আমেরিকার বিজ্ঞানী ডক্টর মাইকেল এইচ হার্ট পৃথিবীর 100 মনীষীর জীবনে একত্র করে একটা বই লিখেছেন বন্ধু। ওই 100 মনীষীর ভিতরে মুসলমানদের নবীর নাম রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে, হিন্দুদের মহাপুরুষের নাম রয়েছে, বুদ্ধদের মহাপুরুষের নাম রয়েছে, খ্রিস্টানদের মহাপুরুষের নাম রয়েছে। কিন্তু বিশ্বাস করবেন ও আমার তো মুসলমান তরুণেরা, 100 মনীষীর জীবনে একত্র করে মাইকেল এইচ হার্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্বসেরা, আদর্শবান মানুষ হিসেবে যার স্বীকৃতি দিয়েছেন, উনি দুনিয়ার অন্য কোন ধর্মের অন্য কোন মানুষ নয়। উনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মাইকেল এইচ হার্ট বলতেছে, মুসলমানের তরুণ, তুমি তোমার ব্যক্তিক জীবন সাজাইতে চাও, রাহুল আপনার কি বিরাট কোহলিকে দেখার দরকার নাই। তুমি তোমার সামাজিক জীবন সাজাইতে চাও, সিনেমার সিরিয়াল দেখা তোমার পরিবার সাজানোর দরকার নাই। আজকে আমার ব্যক্তিক জীবন, সামাজিক জীবনের মধ্যে পশ্চিমা সংস্কৃতি আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আজকে পশ্চিমা সংস্কৃতি নিজের ব্যক্তিক, সামাজিক, পারিবারিক জীবনের মধ্যে আমরা লালন করে আমরা আমাদের নিজেদের সংস্কৃতি, আল্লাহর কোরআনকে বস্তনি করে থারিয়ার মধ্যে রেখে দিয়েছি। কথা বলা ঠিক না ঠিক? অন্য সংস্কৃতি ধারণ করতেছি আর নিজের সংস্কৃতি দূরে ফেলতেছি। এই কথাগুলো বাস্তব সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর আদর্শ চরিত্রের মধ্যে সব ধরনের চরিত্র পাওয়া যায়। আপনি ব্যবসা কেমন করে করবেন, আপনি তিজারত কেমন করে করবেন, এই তিজারত আজকে আমরা গ্রামের অন্য মানুষকে দেখে, অন্য মানুষকে নকল করে তিজারত আমরা করি, ব্যবসা কেনা করি। কিন্তু আল্লাহ নবীর জীবনের মধ্যে ব্যবসায়িক জীবন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে তো আমরা অনিরীক্ষণ দূরবীন দিয়ে যদি তাকানো হয় যে নবীজির আদর্শ অনুসরণ করে কে ব্যবসা করেন, আমাদের মনে হয় বরাকবেলিতে সমস্ত অংশের মানুষ নবীজির আদর্শে আদর্শান্বিত হয়ে ব্যবসা করতেছে নাকি? জোরে বলেন। এই কথা বাস্তব সত্য না মিথ্যা রে ভাই? রাগ করছে? মুখে বলি আমরা নবীজির উম্মত, ব্যবসার মধ্যে নবীজির আদর্শ নয়, চলার মধ্যে নবীজির আদর্শ নয়। আমরাও তো এই দেশ থেকে পড়াশোনা করেছি,
এই দেশ থেকে যখন আমরা পড়াশোনা করতাম, হাই দেখি দিনের মহল। আর এই মাত্র 15-16 বছর পরে এই দেশে আবার যখন আসলাম, দেখি আগের সময় বর্তমান সময় দিন রাত ডিফারেন্স হয়ে গেছে। কথা হন ঠিক না বেটি? কেন? অন্য সংস্কৃতি গ্রাস করে ফেলেছে, অন্য সংস্কৃতি গ্রাস করে ফেলেছে। আমার ভাইয়েরা, এই অন্য সংস্কৃতিকে দূরে টেরে আল্লাহর কোরআনের সংস্কৃতি অ্যাপ্লাই করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন থেকে একটা ফর্মুলা দিয়েছেন আপনাকে। যদি একটা ফর্মুলা বাস্তব জীবনে যদি আপনি লালন করেন, পালন করেন, আপনার দুনিয়ার জীবন আখিরাতের জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর বাস্তব সুবহানাল্লাহ। কি সেই সূত্র? রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আলামিনের ইতাআত করো। 2 নম্বরে আমার রাসূলের অনুসরণ করো। আর 3 নম্বরে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা শরীয়তের আমির হবে তাদেরকে তোমরা অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ। আস্তে বলে দেখছেন জুড়ে বলেন মাশাআল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, তো আমরা উলামা হুজুরদেরকে, আলিম ওলামাকে, শরীয়তকে আমরা অনুসরণ করি তো ইনশাআল্লাহ? কতজন করেন হাতটা তুলে? মাশাআল্লাহ, সবাই শরীয়তকে অনুসরণ করে। এবার হাত নামান। কিন্তু এক জায়গায় করেন না, সব জায়গায়। শরীয়তকে তো আমরা ব্যবহার করি, অনুসরণ করি না। ব্যবহার এক জিনিস, চলন অনুসরণ আর এক জিনিস। কথা বললে তো শুধু লম্বাই হবে রে বন্ধু। শরীয়ত ইমামদেরকে, হুজুরদেরকে শুধু আমরা ব্যবহার করি। এক কথাই তো বিয়াদার ইমাম আছে না নাই? ব্যবহার করেন, অনুসরণ না। জানাজার সময় ব্যবহার করেন। অনুসরণ যদি করতেন, ঘুম থেকে ওটা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সমস্ত শরীয়তের কাবেদারি করে চলতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এই বিবাহ অনুষ্ঠান করি আমরা অন্য সংস্কৃতির তালে। খুতবার জন্য শুধু হুজুরদেরকে দাওয়াত দেই। বর্তমান তরুণ প্রজন্ম এমন জায়গায় পৌঁছে গেছে, আমার মনে হয় খুতবা যদি বিয়ার মধ্যে যদি না পারতো, তো মনে হয় হুজুরদেরকে বাতি দিয়ে দিতে বিয়ার থেকে। কথা বল না কেন ঠিক না বেঠিক? এই খুতবার জন্য বিপদে পড়ছে মানুষ। আর আমরা হুজুররা তো বিয়ে আসা দিতে যাই, মাথা নিচু করে যেতে হয়। কথা বল না কেন ঠিক না বেঠিক? প্রায় জায়গায় আমি বলি, আমি প্রায় জায়গায় অনেক জায়গায় আমি বলেছি, আরে 30-40টা 50টা গাড়ি বিয়ে আসা দিতে অনুষ্ঠানে আছে না নাই? আপনাদের এখানে তো নাই, আমাদের এখানে আছে। 50টা গাড়ি নিয়ে যাবে বিয়াতে বেটাগাড়ি দেখানোর জন্য। আর যিনি হুজুর ইমাম সবকে দাওয়াত দিয়েছে খুতবার জন্য, নিকাহের খুতবা আদায় করার জন্য, ওয়াক্ফের জন্য, হিটার নজরে 500 টাকা আসে না। কথা বল না ঠিক না বেঠিক? ইমাম সাহেব ফেরে মিলল। আমি বলি ওই সমস্ত স্বামীর লজ্জা থাকা উচিত। 30টা গাড়িতে 50টা গাড়ি তুমি নিয়ে বিয়া করতে পারো, আর হুজুরের কাছে তুমি 2000 টাকা দিতে পারো না। তোমার মতো ভগবান বুড়া আছে নাকি দুনিয়াতে? তোমার শরম থাকা উচিত। হুজুররাম ইজ্জতের বয়স, শরমের বয়সে কিচ্ছু বলছে না। আচ্ছা, যদি হুজুরের কাছে যদি 2000 টাকা দিতেন, তাহলে হুজুরের দিল খুশি হইতো কি হইতো না? হুজুরে বলেন খুশি হতো, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। আমার আল্লাহ মুসলমান, সেই চ্যাপ্টার আমি করবো না। হুজুর কিছু আলোচনা করেছেন এই প্রেক্ষাপটে। আমি এই প্রেক্ষাপটের সাথে আরেকটা বিষয় টাচ দিয়ে দিই, যেহেতু ইমামদের কথা, হুজুরদের কথা চলে আসছে সেই বিষয়। আমি আমার এলাকাতে বলেছিলাম, আপনাদের এলাকাতে অনেক বড়, আমাদের এখানে কলকাতা, ঢাকা নিয়ে ঠাকুর 50,000 লাখ টাকা পর্যন্ত মানুষ করে প্রোগ্রাম করায়। আমার আল্লাহ মুসলমান, তো বললাম যে একটা প্রোগ্রামের জন্য যদি সবচেয়ে বেশি কেউ পরিশ্রম করে, তো মাদ্রাসার ব্যাপারে মাদ্রাসার উস্তাদগণ পরিশ্রম করে। আর মসজিদের যদি প্রোগ্রাম হয়, তো মসজিদের ইমাম সাহেব মহফিলের জন্য পরিশ্রম করেন। কথা বলেন ঠিক না বেঠিক? দিনকে রাত করেন, রাতকে দিন করেন। এখন ওয়াজের উপরে ঢাকার হুজুরকে বিদায় দিতে, ত্রিপুরা শফিকুর রহমানকে বিদায় দিতে 2-3 জনে বিদায় দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? দায়িত্বশীল 2-3 জনে বিদায় দিয়ে দিতে, 10,000, 15,000, 20,000 দিয়ে বিদায় দিয়ে দেন। আর যিনি ইমাম সাহেব, যিনি দিনকে রাত করেছেন, রাতকে দিন করেছেন, ইনাকে 500 টাকা দিতে হলে কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, সদস্য সবাই মিলিয়ে সিদ্ধান্ত করে 500 টাকা দিতে হয়। কথা বল না ঠিক না বেঠিক? এই বাস্তব সত্য না মিথ্যা? অথচ দিনকে রাত করেছেন, রাতকে দিন করেছেন সেই ইমাম, সেই উস্তাদগণ এই মাদ্রাসার জন্য, এই মসজিদের জন্য। আমি আমার এলাকায় বলেছিলাম, আল্লাহর ওয়াস্তে আগামী বছর আপনারা একটা বাজেট করবেন। কি বাজেট? যেই মসজিদে, আপনাদের মসজিদে আপনারা ওয়াজের সময় আগামী বছর প্রধান অতিথির যে বাজেট করবেন,
ইমাম সাহেবের জন্য সেই বাজার থাকে, তার পেয়ে বেশি বাজার থাকে। আল্লাহর শুকরিয়া, এখানে মাইটিকে রেকর্ড হচ্ছে, আমার কৈলাসের সেই মানুষরা তারা দেখবে আমি যে কথা বলতেছি। আল্লাহ শুকরিয়া, গত বছর আমি অনেক লম্বা করে বুঝি সুঝিয়ে বলেছিলাম, আসর পড়েছে তাদের দিলের ভিতরে। এই বছর তারা ইমামকে প্রধান অতিথির যে বাজেট, সেই বাজেট তারা নির্দিষ্ট করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা যারা আছেন, আপনারা মনে মনে একটা কাজ করতে পারবেন কি? এইবার বলে ইনশাআল্লাহ হুজুর, আমরা ভবিষ্যতে আমরা আমাদের ইমানকে যতটুকু সম্ভব আমরা মাহফিলের মধ্যে আমরা প্রধান অতিথি অথবা বিশেষ অতিথিকে যেভাবে সম্মান দিই, আমরা ওনাকে সম্মান দিব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইয়েরা কেউ যাবেন না, আমার আলোচনা কিন্তু শেষ হয়ে নাই। আমি যত জায়গায় যাই, প্রত্যেক জায়গায় আমি মাদ্রাসার জন্য কিছু চাই, বস্তির জন্য চাই। গতকালকে ছিল আমার শাহাবাদ মাদ্রাসায় প্রোগ্রাম, মাগরিবের পরে যেই মাত্র কালেকশনের ডাক দিয়েছি, বিশ্বাস করবেন বন্ধু, কি যে একটা কালেকশন শুরু হয়েছিল, আমার মনে হচ্ছে আমি যদি থাকতাম 50 কুইন্টালের উপরে চাল হয়ে যেত। কিন্তু আমার সময় কম। এরপর আরেকটা প্রোগ্রাম ছিল ঘাড়মুড়াতে, ওই প্রোগ্রামটার জন্য আমাকে চলে যেতে হয়েছে, 7টায় মাইক ছেড়ে দিয়েছি, যেতে হয়েছে। 1 লক্ষ থেকে শুরু করে 50,000, 9 লক্ষ পর্যন্ত মানুষ আমার কাছে দান করেছে, বলেন সুবহানাল্লাহ। আমি মুসাফির, বিশ্ব নবী বলেছেন মুসাফির যখন আল্লাহর কাছে চায়, মুসাফিরের দোয়া করে দেন না। আমি দেখতে পেয়েছি এখানে আসার পর মাদ্রাসা, এখানে মদনী সাহেব আসবেন আর বাসি সাহেব এখানে আলোচনা করে গেলেন, কত বড় হুজুর সভাপতি হিসেবে বসে আছে।